হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিসিতে উইন্ডোজ সার্ভার 2019 এই ভার্সনটা ইনস্টল করতে পারি। তো উইন্ডোজ সার্ভার 2019 এটা আমি মূলত আমার পিসিতে একটা VMware ইনস্টল করেছি, হুইচ ইজ এ ভার্চুয়াল মেশিন। তো এখানে ইনস্টল করব। তো ভার্চুয়াল মেশিন সম্পর্কে যদি বলতে চাই, ভার্চুয়াল মেশিনটা কিছুই না, এটা জাস্ট আমাদের পিসিতে আমরা অন্যান্য যেরকম সফটওয়্যার ইউজ করি এরকমই একটা সফটওয়্যার, কিন্তু এটার কিছু স্পেশালিটি আছে। যেমন আমরা হয়তো বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে হয়তো আমরা বিভিন্ন পেপারের কাজ করি, মাইক্রোসফট এক্সেল হয়তো ডেটা এন্ট্রির কাজ করি, কিন্তু ভিএমওয়্যার বা ভার্চুয়াল মেশিন আমাদেরকে যে ফ্যাসিলিটিটা দেয় সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের পিসিতে এক বা একাধিক অপারেটিং সিস্টেম চালাতে পারি থ্রু ভিএমওয়্যার। আমরা আমাদের বায়োসে কোনো কিছু কোনো সেটিংসে চেঞ্জ না করি। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের পিসিতে এক বা একাধিক অপারেটিং সিস্টেম চালাতে যাই, তাহলে দেখা যায় যে আমাদের কিন্তু ডুয়াল বুট অপশন করে নিতে হয়, হুইচ মিনস আমাদের পিসিটা যখন রান হবে তখনই একটা পপ আপ আসবে এবং সেখান থেকে আমরা সেই পপ আপ থেকে আমরা আমাদের যে অপারেটিং সিস্টেম চালাতে চাই বা যেই ভার্সন চালাতে চাই সেই ভার্সনে যেতে পারি। কিন্তু থ্রু ভিএমওয়্যার আমরা যেটা করতে পারি, আমরা আমাদের পিসিতে অপারেটিং সিস্টেমে থাকা অবস্থায় ডিরেক্টলি আরেকটা অপারেটিং সিস্টেমে সুইচ করতে পারি থ্রু দিস সফটওয়্যার, এবং চাইলে কোনো সার্ভারও ভিএমওয়্যারের মাধ্যমে ইনস্টল করতে পারি। ভিএমওয়্যারটা মূলত ইনস্টল করা হয় বিভিন্ন অপারেটিং সিস্টেম চালানোর জন্য বা টেস্ট করার জন্য, মেইনলি ফর টেস্টিং পারপাসে এটা ইউজ করা হয়। তো আমি এখানে যে ভিএমওয়্যারটি ইউজ করছি সেটা হচ্ছে VMware Workstation Pro 2016 এই ভার্সনটি। তো আরও অনেক VMware বা ভার্চুয়াল মেশিনস এর সফটওয়্যার আছে, যে যেটাতে কমফোর্টেবল সেটা ইউজ করতে পারে। আমি যদি কিছু নাম বলি তাহলে ভার্চুয়াল বক্স, ওরাকল ভিএম, হাইপার ভি, তারপর সিট্রিক্স হাইপারভিজর আছে, রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন আছে, এছাড়াও ভিএমওয়্যার ফিউশন নামে একটা সফটওয়্যার আছে। তো এগুলো মূলত বেশ কিছু ফ্রি সফটওয়্যার আছে এবং কিছু পেইড। তো আমরা ট্রাই করবো যেগুলো ফ্রি সেগুলো সিলেক্ট করার, কজ পেইডগুলোতে যেহেতু পেইড সো টাকা না দিলে প্রবলেম। যেহেতু ফ্রি আছে আমাদের, তো আমরা ফ্রিগুলো ইউজ করব। এবং আমি এই VMware Workstation 2016 Pro এটা কীভাবে ইনস্টল করতে হয় এবং এটা ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই একটু সরি বলে নিতে চাই, কজ আমার ভয়েসের অবস্থা খুব একটা ভালো না। কিন্তু আমাদের যেহেতু এই জিনিসটা করতে হবে, এটা শিখতে হবে, সো সবার কথা চিন্তা করে আমি এই ভিডিওটা মেক করার ট্রাই করছি। সো আশা করি এটা আমাদের উপকারে আসবে। তো প্রথমেই আমি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। সো ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন আমি ক্লিক করলাম। তারপর এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে আমি টিপিক্যালি সিলেক্টেড রাখবো, টিপিক্যাল রিকমেন্ডেড যেটা আমাদের জন্য যেটা রিকমেন্ডেড সেটাতেই সিলেক্টেড রাখবো। দেন তারপর এখানে আমি তিনটা অপশন পাবো, যে ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল, আইএসও। তো এইখান থেকে আমরা যেটা করব যে আমরা এই আইএসও ফাইলটা পরে সিলেক্ট করে দেবো। দ্যাটস ওয়াই আমি এখানে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার এখানে সিলেক্ট করে দেন নেক্সট ক্লিক করব। তো আমার গেস্ট অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আমি চুজ করব মাইক্রোসফট উইন্ডোজকে, এবং আমি যেহেতু প্রথমে বলে নিয়েছি যে ভার্সনটা থাকবে আমার উইন্ডোজ সার্ভার 2019, সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে উইন্ডোজ সার্ভার 2019 সিলেক্ট করব। এখানে আমার বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, আপনাদের যদি বাই ডিফল্ট সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে আপনারা উইন্ডোজ সার্ভার 2019 এই ভার্সনটা সিলেক্ট করতে পারেন। তো তারপর নেক্সট, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভার্চুয়াল মেশিনের নাম কি হবে সেটা সিলেক্ট করে দাও। আমি চাচ্ছি যে আমার ভার্চুয়াল মেশিনের নাম হবে যে উইন্ডোজ সার্ভার। আমার এখানে একটু খেয়াল করলে দেখবেন 2 ছিল, কজ আমি এর আগে ইনস্টল করেছি এই জন্য 2 এসেছে, যেহেতু এটা আমার সেকেন্ড টাইম। সো আমি আগেরটা রিমুভ করে দিয়েছি। তো আমি চাচ্ছি এটার নাম উইন্ডোজ সার্ভার 2019 এটাই থাকুক। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লোকেশন। আমি সবাইকে সাজেস্ট করবো লোকেশনটা কেউ যদি সি ড্রাইভে দিতে চায়, ওকে ফাইন, নো প্রবলেম, আপনি যে কোনো ড্রাইভে দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তবে এই সফটওয়্যারগুলো চালাতে গেলে দেখা যাচ্ছে ব্যাক এন্ডে অনেকগুলো ফাইল জেনারেট হয়, এবং আলটিমেটলি যেটা হয় যে
আপনার সি ড্রাইভটা লাইক ফুল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, এবং সি ড্রাইভ যদি ফুল হয়ে যায় তাহলে আলটিমেটলি আপনার ফুল পিসির পারফরমেন্স দেখা যাবে স্লো হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব যে অন্য একটা ড্রাইভ সিলেক্ট করে সেই ড্রাইভে চালানোর জন্য, এবং আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি জাস্ট সেই ড্রাইভ থেকে ফাইলগুলো রিমুভ করে দিবেন। তো আমি হচ্ছে আমার পিসির ডি ড্রাইভটা সিলেক্ট করছি। এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটার নাম দিচ্ছি আমি উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ সার্ভার। তো আমি উইন্ডোজ সার্ভার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। উইন্ডোজ সার্ভার ফোল্ডার ক্রিয়েট করার পর আমি এখান থেকে আমার ডিরেক্টরিটা সিলেক্ট করে দিব, দিস পিসি, দেন হচ্ছে আমার ডি ভলিউম, এবং এখান থেকে উইন্ডোজ সার্ভার। ওকে, দেন নেক্সট। তারপর হচ্ছে এখানে আপনার ডিস্ক সাইজ বলে দিতে হবে, যে আপনি যেই ড্রাইভটা সিলেক্ট করলেন সেই ড্রাইভটার মধ্যে আপনি এই সিস্টেমটাকে চালানোর জন্য আপনি কতটুকু স্পেস দিবেন। সো আমি একে 20 GB দিচ্ছি, হুইচ ইজ মোর দেন এনাফ। আর তারপর হচ্ছে এখান থেকে স্টোর ভার্চুয়াল ডিস্কে সিঙ্গেল ফাইল, এটা সিলেক্ট করে দিতে হবে, দেন নেক্সট। তারপর ফিনিশ দিলেই যেটা হবে, একটু ওয়েট করবেন, এই যে উইন্ডোজ সার্ভার 2019 এটা আমাদের ভিএমএ ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে অল্প কিছু চেঞ্জ আনতে হবে এটার সেটিংসে গিয়ে এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনার যে উইন্ডোজ সার্ভারটা চলবে, এই সার্ভারটা কিভাবে চলবে, আপনি তো এখান থেকে ভার্চুয়াল মেশিন একটা সার্ভার ক্রিয়েট করলেন, কিন্তু এই সার্ভারটা কোথা থেকে চলবে, এই জন্য যেটা করতে হবে আপনার, প্রথমেই যে বলেছিলাম যে আমি সেটা পরে ইনস্টল করব, আই উইল ইনস্টল ইট লেটার, সেটা যেটা সিলেক্ট করে রেখেছিলাম, সেইখান থেকে আমার এবার এটা সিলেক্ট করে দিতে হবে যে ইউজ আইএসও ইমেজ ফাইল। সো আইএসও ইমেজ ফাইল হচ্ছে যে এইটাই মূলত হচ্ছে আমার সার্ভারকে রান করানোর জন্য যে ফাইলটা সেটা। তো এটা আপনারা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এই লিঙ্কটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করার ট্রাই করব। তো আমি এটা হচ্ছে এই ডিরেক্টরিটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার এফ এ, দেন হচ্ছে এফ ড্রাইভের, ইফ আই এম নট রং, সফটওয়্যারের মধ্যে আছে এই যে এই ফাইলটা। তো আমি এই ফাইলটা এখানে ওপেন করলাম। দেন আরেকটা জিনিস যেটা করতে হবে যে নেটওয়ার্ক, এটা আপনার নেটওয়ার্ক কানেকশন, এটা হচ্ছে যে ব্রিজ সিলেক্ট করে দিতে হবে, আর অপশন থেকে অ্যাডভান্সে গিয়ে বায়োস সিলেক্ট করতে হবে। ইউএফআই এটাই বাই ডিফল্ট সিলেক্টেড থাকে, বাট এটা থেকে হচ্ছে যে টার্মিনাল চলে আসে। সো টার্মিনাল থেকেও করা যায় কমান্ড দিয়ে, সো এটা অনেকেই পারে না বা হচ্ছে একটু জটিল মনে হয়। সো আপনার ঝামেলা রাইতে বায়োসটা সিলেক্ট করে নেবেন, অ্যান্ড দেন হচ্ছে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর মোটামুটি কাজ শেষ, এরপর জাস্ট ইনস্টলেশন প্রসেস। সো তারপর হচ্ছে আপনার যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করলেন এটার হচ্ছে পাওয়ার দিবেন। সো পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করলে একটু টাইম নেবে। সো এটা রান হচ্ছে, এই তো ইনস্টলেশন প্রসেস মোটামুটি শুরু হয়ে গিয়েছে। তো ফাইলগুলো লোড নিচ্ছে। এটা মোটামুটি ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, তবে এটা পিসি টু পিসি ভ্যারি করে। যদি আপনার পিসি মোটামুটি হাই কনফিগারেশনের হয় তাহলে খুব বেশি সময় লাগবে না। আর যদি অ্যাজ ইউজুয়াল রেগুলার পিসি হয় আমাদের, আমরা যেগুলো ইউজ করি 4 GB বা 8 GB র্যামের কোরাই 5 প্রসেসর, এগুলোতে অ্যাভারেজে 10 to 15 মিনিটস টাইম লাগে। তো আমি এখানে হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে, টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, এটা ইউনাইটেড স্টেটস সিলেক্টেড রাখতেছি আমি, দেন নেক্সট, তারপর ইনস্টল নাও। সো সেট আপ ইজ স্টার্টিং। একটু সময় নেবে। তারপর এখান থেকে আপনার হচ্ছে যে আপনি কোনটা দিবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি হচ্ছে সিলেক্ট করবো উইন্ডোজ সার্ভার 2019 স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন, আপনারাও এটাই সিলেক্ট করবেন। এটা দিয়ে হচ্ছে আমাদের ল্যাবের যে কাজ আছে এগুলো হয়ে যাবে। তো নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, নেক্সট। তারপর কাস্টম ইনস্টল, তারপরে এই ড্রাইভটা সিলেক্ট করে নেক্সট।
আর হ্যাঁ, আপনি যদি আপনার ড্রাইভে কোনো পার্টিশন করতে চান তাহলে ওখান থেকে প্রিভিয়াস যে অপশনটা ছিল সেখান থেকে করা যাবে। আমার দরকার নেই, এই জন্য আমি করিনি। তো এইটা মোটামুটি প্রসেসটা শেষ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। সো আমি যদি এখন আমার ভিডিওটা কন্টিনিউ রাখি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো দ্যাটস আমি আমার ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করে দিচ্ছি। তো ইনস্টল মোটামুটি শেষ, এটা কিছুক্ষণের মধ্যেই রিস্টার্ট নিবে। তারপরে মোটামুটি সার্ভারটা কাজ করার জন্য রেডি হয়ে যাবে আশা করছি। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমাদের এই ল্যাবটা করতে গেলে হয়তো এই ভিএমওয়্যারে দুইটা উইন্ডোজ সার্ভার বা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হতে পারে। তো এই ক্ষেত্রে যাদের পিসিতে 4 জিবি র্যাম আছে, যখন সার্ভার ইনস্টল করতে যাবেন তখন দেখবেন যে বাই ডিফল্ট এটা হচ্ছে 2 জিবি নিয়ে নিচ্ছে, হুইচ মিনস 2048 MB নিয়ে নিবে র্যাম থেকে। সো এখন কথা হচ্ছে যে যদি হচ্ছে আপনি পুরোটাই হচ্ছে এই ভিএমওয়্যারের যেই সার্ভার আছে এইটাকে মানে এটার জন্য অ্যালোকেট করেন, তাহলে আপনার অপারেটিং সিস্টেম কিভাবে চলবে? সো এই ক্ষেত্রে যাদের পিসিতে 4 জিবি র্যাম আছে আমি সাজেস্ট করব এটা আসলে অ্যাকচুয়ালি চালানোর জন্য অ্যাটলিস্ট 512 মেগাবাইট হলেই হয়, তবে সেটাতে খুবই স্লো পারফর্ম করবে। তো যদি তো দুইটা লাগবে, সো যখন যদি আপনি দুইটা ইনস্টল করেন তাহলে পার মানে পার সার্ভারের জন্য আপনি 1024 মেগাবাইট অ্যালোকেট করতে পারেন। আই থিঙ্ক সেটাতে আপনি মোটামুটি ভালো পারফরমেন্সই পাবেন। আমার যেহেতু মোটামুটি এক্সট্রা র্যাম আছে, সো আমি 2 জিবি রেখেছি পার সার্ভারের জন্য। তো এবার হচ্ছে আপনি আপনার একটা পাসওয়ার্ড দিবেন এখানে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। সেম পাসওয়ার্ডটাই আবার দিতে হবে। ওকে, দেন ফিনিশ। তো এই তো সার্ভার মোটামুটি রেডি। দেন হচ্ছে যে কন্ট্রোল আল্টার এবং ডিলেট চাপতে হবে, দেন ক্যান্সেল। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এন্টার। তো এইটাই আমাদের সার্ভারের ইন্টারফেস। এটা অনেকটা আমাদের পিসিতে যে অপারেটিং সিস্টেম আছে সেটার মতোই, খুব বেশি কঠিন কিছু না। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করতে হয়, ডিএনএস সার্ভার কিভাবে কনফিগার করতে হয় এবং ডিএসসিপি কিভাবে করতে হয় সেটা দেখবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।